তাকে শিশু বা বাচ্চা কোনোভাবেই বলা যাবে না। সে আমাদের 11 বছর বয়সের, আমাদের কনিষ্ঠতম, স্পিরিটে সবচেয়ে এনার্জেটিক এবং অসম্ভব নলেজফুল আমাদের জারিতা, ইয়াং লেডি। সে আমাদের বন্ধু ইমতিয়াজ ভাই এবং ওনার অর্ধাঙ্গিনী, ওনার জীবনসঙ্গিনী আমাদের ডেইজি ভাবি, তাদের একমাত্র সন্তান। তো ওনারা তিনজনই এসেছিলেন এবং আমার জানা মতে অ্যান্টার্কটিকায় এর আগে কোনো বাঙালি ফ্যামিলি যায়নি। বাংলাদেশ থেকে তো যায়নি, আমার ধারণা পুরো বাঙালি কোনো পরিবার তিনজন মিলে যাওয়া সম্ভবত যায়নি। তো এটা নিয়ে আমি ইমতিয়াজ ভাইকে বলেছিলাম, কারণ ওনারা কানাডা টরন্টোতে থাকেন। ইমতিয়াজ ভাই আমার দীর্ঘ সময়ের বন্ধু, আমরা একসাথে লেখালেখি করি, অনেক ইতিহাস নিয়ে চেষ্টা করি কথা বলার, একসঙ্গে বাংলাদেশে ভ্রমণ করেছি। তো আমি ইমতিয়াজ ভাইকে বললাম, আপনারা তিনজন যাবেন, এটা তো খুব ব্যয়বহুল একটা ব্যাপার, আসলেই ব্যয়বহুল। তো উনি খুব, মানে আমি তাকে কিছুটা নিরুৎসাহিত করতে চেয়েছিলাম। তার বাচ্চা যাবে এটাতে আমি খুব এক্সাইটেড হয়ে গেছি, দারুণ ব্যাপার, 11 বছরের একজন থাকবে আমাদের সাথে। এবং সেই জারিতা খুবই অবজারভেন্ট, সে তিমি নিয়ে আমাদের যে কারো হচ্ছে ভালো জানে, ডলফিন নিয়ে জানে, পিঠ দেখে বলতে পারে, লেজ দেখে বলতে পারে কোনটা কি, পেঙ্গুইন নিয়ে লেখাপড়া করছে। তো কিন্তু আমি একটু নিরুৎসাহিত করতে চাইলাম বিগ বাজেটের কারণে। তখন ইমতিয়াজ ভাই খুব সুন্দর করে বললেন যে, দেখেন ভাই, আমাদের যে অঢেল টাকা তা নয়, আমার সঞ্চয় নাই বললেই চলে, কারণ আমরা সুযোগ পেলেই ঘুরতে যাই আমরা তিনজন। তো আপনি, আমি এবং আপনার ভাবি যে চাকরি করি, টাকা জমিয়ে এবং ছুটি জমিয়ে আমরা শুধু ঘুরতে যাই। তো হ্যাঁ, অ্যান্টার্কটিকা আমাদের জন্য অনেক বেশি খরচ, এবং এই টাকাটা দিয়ে আমরা কানাডায় একটা বাড়ির ডাউন পেমেন্ট দিতে পারতাম প্রায় $50,000, অথবা একটা নতুন গাড়ির যুগ কিনতে পারতাম, অনেক কিছুই করতে পারতাম। সবাই মানা করেছে, বিশেষ করে ছোট বাচ্চা নিয়ে যাওয়া। কিন্তু আমি চিন্তা করলাম, এনাম ভাই অ্যান্টার্কটিকা যাচ্ছেন, আপনি অ্যান্টার্কটিকা যাচ্ছেন, আপনাদের সাথে আমাদের 11 বছরের মেয়েটা 20 দিন থাকবে, এই যে প্রকৃতির একটা বিস্ময় সে দেখবে, তো এর চেয়ে ভালো গিফট তোকে আমরা দিতে পারবো না। তারপর যেটা হলো, যেদিন দক্ষিণ গোলার্ধের সবচেয়ে লম্বা দিন ছিল, অর্থাৎ সংক্ষিপ্ততম রাত ছিল, আমরা সেটাকে বলি সাদার্ন লাইট, যে পুরোটা আলো ঝলমলে, রাত 12টা পর্যন্ত আলো, হঠাৎ 12টা 40-এ সূর্য উঠে গেল। সেই সময় আমি আর ইমতিয়াজ ভাই বসে গল্প করছি, উনি মোগল আমলের ঘোড়ার কারবারের উপরে একটা চমৎকার বই পড়ছিল, এটা নিয়ে কথা বলতে বলতে উনি বললেন, এই যে দেখলেন আমি যে কষ্টটা করেছি, এই যে এখন সূর্য ডুবেনি, রাত 12টা পার হয়ে গেছে, সাদার্ন লাইট, আমাদের চারপাশে বরফপিণ্ড, মাঝে মাঝে অর্কা বা কিলার হোয়েল আসছে, অন্য তিমি আসছে, এর মাঝে বসে আমি আপনার সঙ্গে মোগল আমলের ঘোড়ার কারবার নিয়ে কথা বলছি। তো ভাই, এই কষ্টটা করেছিলাম বলেই না এই মুহূর্তটার জন্ম হলো। তো জারিতা ওয়াজ ওয়ান্ডারফুল, সে সবচেয়ে এনার্জেটিক, আপনাকে আমি বলেছি, যে কোনো হাইকিংয়ে সব কিছু সে করেছে, আমাদের সাথে যেত। এবং অনেক সময় হয় না, সমবয়সী কেউ নেই, একটু বিমর্ষ হয়ে যাওয়া, এরকম সে মোটেও ছিল না। এবং তাকে আমি খুবই উৎসাহ জুগিয়েছি সে যাতে একটু লেখে এই ব্যাপারটা নিয়ে, তার চোখ দিয়ে দেখে। এবং সত্যি বলতে, তাকে খুশি করার জন্য নয়, সে আমাদের অধিকাংশ লোকের চেয়ে অনেক নলেজফুল ছিল, সে স্টাডি করেছে। তো আমি আশা করি জারিতাকে দেখে আমাদের অনেক বাঙালি বন্ধুরা উৎসাহ পাবে ভবিষ্যতে তাদের শিশু কিশোরদেরকে নিয়ে ভ্রমণ করার জন্য।